আমাদের হয় কি ভিডিওর ভিউজের জন্য সফলতা যে পরিমাণ দেখানো হয়, ২০০ টাকা নিয়ে শুরু করেছিলাম, আজকে ২ কোটি টাকার মালিক। মানুষ কিন্তু শুনেই ঝাঁপায়া পড়ে। কিন্তু এই ২০০ থেকে ২ কোটির যে জার্নি, এটার যে কত রকমের প্রতিবন্ধকতা এবং এটা যে আসলে এত সহজ না, এইটা আসলে অনেকেই বলে না। যেমন আমি কিছু কিছু ফার্মিং এরকম দেখছি, ২ শতক জায়গার উপরে তিনি গড়ে তুলেছেন এত সুন্দর খামার। আচ্ছা, ভালো কথা হতেই পারে। কিন্তু এটা বলা হয় না যে ২ শতকের এই যে বর্জ্য ম্যানেজমেন্ট, গরুর যে গোবরটা হয়, এটা কোথায় ফেলেছে? আসে না, এই ভিডিওতে কিন্তু আসে না। আপনি বলতে চাচ্ছেন যে অনেকেই শুধু ইনকামের জন্য যাচ্ছে তাই থাম্বনেল দিয়ে যাচ্ছে তাই এক্স্যাক্টলি একটা প্রেজেন্ট করে, রাইট, যাতে অনেকেই আছে হুমড়ি খেয়ে পরে লাস্টে এটা সর্বশান্ত হয়ে যায়। বিশেষ করে বিদেশি অনেকেই হয়েছেন, প্রবাসী ভাইরা। হ্যাঁ, এবং আমাকে এত ভালোবাসে কেন, আমাকে এত বিশ্বাস করে কেন? আপনি হয়তো জেনে থাকবেন বাংলাদেশে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ আমার চ্যানেলে একটিও পাবেন না। কিন্তু আমি নাম বলবো না, একের উপর থেকে শেষ পর্যন্ত এমন কোনো এগ্রিকালচার ইউটিউব চ্যানেল নাই যে তারা এটা করে নাই। একমাত্র আমার চিত্রপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল, রয়মানিক ফেসবুক পেজে এটা পাবেন না। আমাকে অনেকেই ফোন দেয় যে ভাইয়া আসেন, ব্ল্যাক সোলজার নিয়ে একটা ভিডিও করেন বা বায়োফ্লক নিয়ে ভিডিও করেন, আপনার টাকা দেবো। বলে আপনি টাকা দিবেন কেন? টাকা দিবেন, আপনি তো বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করছেন, ভালো আছেন, আমাকে নিয়ে যা ভিডিও করার টাকা দিবেন কেন? এইটাকে বলেন যে আপনি একজন ইউটিউবার, আসবেন ভিডিও করবেন, টাকা নিয়ে চলে যাবেন। বাহ, আমি কিন্তু সেটা না। আমি রফিকুল ইসলাম মানিক, আমার চ্যানেলের নাম চিত্রপুরী কৃষিচিত্র। তাকে ফোন দিয়েছেন আপনি? আপনি তো ধরা খাইছেনি। আর না, আপনি তো ধরা খাইছেনি। আমি আমার চ্যানেলে প্রচার করব, এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম, আরো 20 জন আসবে, তাকে ট্রেনিং এর নামে আপনি টাকা ইনকাম করবেন। ওই ব্যবসা মানিক করে না। শোনেন, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সিংহভাগ কিন্তু গ্রামীণ, ওদের সুখ দুঃখের গল্প আছে। আমি কখনো আমার চ্যানেল দেখবেন কোনো থাম্বনেইলে লেখা পাবেন না এই ব্যবসা করে রাতারাতি কোটিপতি। আমি কখনো বলি নাই। আমি জানি একটা গরুর পিছনে কত টাকা খরচ হয় এবং কয় টাকা লাভ হয়। বিদেশ থেকে যারা ফোন দেয়, মানিক ভাই আপনার ভিডিও দেখি, আমি খুব শখ করছি, আমি কিছু গরু কিনবো, তো আপনি একটু সহযোগিতা চাই। প্রথমেই আমি উল্টোপাল্টা কথা বলি যে আপনি কোন দেশে থাকেন? সৌদি আরব। খামার কি সৌদি আরব করবেন? যে না, আমি বাড়িতে করবো। বাড়ি কোথায়? একটা জেলার নাম বলে। গরু পালবে কে? আমার ছোট ভাই। বলে আপনি ঘুরে এসে গরুর গোবরও পাবেন না। এ ভাই কি বলেন? হ্যাঁ, আপনি বিদেশে থাকেন, কষ্ট করে টাকা ইনকাম করতেছেন, বাড়িতে পাঠা দিবেন, ছোট ভাই বা চাচা বা ভাতিজা বা ছেলে পালবে, আপনি ঘুরে এসে গরু তো পাইবেনই না, গরুর যে গোবর সেটাও পাবেন না। নিরুৎসাহিত করি। এরপর ব্যাখ্যা দিয়ে বুঝা দেয় যে ভাইরে রাগ করেন না, আপনারা বিদেশের মাটিতে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, আপনি কি ফোন ব্যবহার করেন? আপনি বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, তার চেয়ে বড় বড় সাইজ ফোন আপনার ছেলে, আপনার ছোট ভাই এরা ব্যবহার করে। কয় ভাই তো ঠিক কথা বলছেন, আপনার স্ত্রীও তাই করে। কয় হ্যাঁ আসলে তো তাই। বললাম আপনি টাকা পাঠায় দিবেন, গরু কেনার সময় ধরা খাবে, গরু ঠিক মতো পালবে না, গোসল করাবে না, খাওয়াবে না, বেচার সময় যা দিয়ে কিনবে তার চেয়ে কম দামে বিক্রি করে লাস্টে দেখবেন যে কিছুই নাই। অতএব এই কাজ করিনি না। আমি বরাবরই আমার কথা এইটাই, প্রাণীর সাথে ওই একটা হার্ট টু হার্ট কানেকশন থাকে, হার্ট টু হার্ট কানেকশন, যেটা ওইটা আপনি অন্য কাউকে বলেন, রাইট ভাই। আমি কথার মধ্যে কথা বলি, আমি 2 দিন আগে আমি 7টা গরু কিনেছি 4 লক্ষ টাকা দিয়ে। আমি যাচ্ছিলাম একটা তদন্তে, মানে আমার কাছে অনেকে ঘর চায়, ঘর দেওয়ার আগে আমি আগে তদন্ত করি, যাই আগে দেখি যে আসলে তার অবস্থানটা কি, আশেপাশের মানুষের কাছ থেকে শুনি, আমি স্বচক্ষে দেখি, যদি দেখি যে না এনাকে একটা ঘর দেওয়া দরকার, তখনই ডোনাররা কিন্তু আগেই বলে। আমি কোনোদিন কোনো ডোনারের কাছে টাকা চাই না। আমার হাতে এখন 3টে ঘর আছে, আমি কিন্তু যেখানে সেখানে দেই না। আমি আগে তদন্ত করে ওই রিপোর্ট, ওই ভিডিওটা পাঠায় দিয়ে তার সঙ্গে ফোনে কথা বলি যে ভাইয়া এর এই অবস্থা, এখানে কি দেবো? ঠিক আছে দিয়ে দেন। আমি ওই তদন্তে গিয়ে এক হাটের পাশ দিয়ে যাচ্ছিলাম, গ্যাস লাইন পশুর হাট, দেখেছি কয়েকটা গরু বাঁধা। আমি যে ওখানে দাঁড়াতেই একটা গরু আসে, আমার ভিডিওতে দেখবেন একবার সর্বশেষ ভিডিওতে, গরুটা এসে আমার কাছে এই পায়ের কাছে মুখ দিয়ে প্রায় 5-7 মিনিট দাঁড়ায়। আমি হতভম্ব হয়ে গেছি। আমি বললাম কি ব্যাপার, এদেরকে খাওয়া নাই? ও তো অভিযোগ জানাচ্ছে যে আপনি আমাকে নিয়ে যান, এরা খাওয়ায় না। পরে ওই গরুর জন্য ওখান থেকে আরো 6টা, মোট 7টা গরু নিচে 2 দিন আগে।
আমার ভিডিও যদি দেখেন ওটা দেখে থাকবেন। সেটাই তা আমি যেটা বলছিলাম ওইখানে আসি, তো অনেকেই পয়সা ইনকামের জন্য ভিডিও করে, আমি করি না। দেখি যে এই মানুষটা উল্টাপাল্টা কথা বলে যে না আমি আপনি পেমেন্ট দেবো, আপনি এটা বলেন। বললাম না, আমার অত টাকার দরকার নাই, না খায়া থাকা আমার অভ্যাস আছে, আমি যেটা ইনকাম করব 100% হালাল। আপনি আমার খরচ দিয়ে নিয়ে আসছেন জন্য আপনি সেখানে বলি রহমানে কখনো বলে না। আমি আমার মতো আমার ভাষা দিয়ে কথা বলি। অনেকে বলে যে মানিক আঞ্চলিক ভাষায় কথা বলে, অমুক সুন্দর করে কথা বলে, অমুক সুন্দর করে কথা বলে, শিখে ওইভাবে বলতে পারে না। বললাম টাচ করে আমাকে, না আমি তো এটা করবো না। আর জি কিবরিয়া সাহেব চমৎকার ভাবে কথা বলতেছে, আমি চেষ্টা করলে হয়তো অতটুকু না হলে একটু ভালো হবে, কিন্তু আমি তো বলবো না। আমি রহিমানি গ্রাম থেকে উঠে আসছি, আমরা স্টুডিওতে আমাকে যেন ওই মানুষটাই পায়। আপনার অনেক ধরনের মানবিক কাজ আছে। একটা হচ্ছে সরাসরি অর্থ দিতেন আপনি, আর একটা হচ্ছে আপনি মেহমানখানা করেছেন। এখন আমি দেখি যে একবার রান্নাবান্না করে ভ্যানে করে নিয়ে যান। হ্যাঁ, একবারে ভাল লাগে কি, মানে আপনি যখন কাঁচামরিচের দাম জিজ্ঞেস করেন না, আমি যখন ভিডিওটা দেখি আমার কাছে ফিল আমি কাঁচামরিচের স্মেল পাচ্ছি। কারণ এই একেবারে এই হাটটা কিন্তু আপনি চাইলে একটু আরও উন্নত হাটে যেতে পারেন, আপনি সেটা করেন না। আপনি এই যে হাটটা একেবারে গ্রামের হাট, মাটিতে বিছায় ওরা বিক্রি করে, এগুলো আমাদের শৈশবকে মনে করায় দেয়। সো কন্টেন্ট ক্রিয়েট শুধু না, কন্টেন্টকে আসলে কন্টেন্ট মেকার যিনি তাকে বুঝতে হবে যে আসলে দর্শকের পালসটা কি, এটা আপনি খুব ভালো করে বোঝেন। আবার আমি দেখি যে এই যে অনেক লোকজন আপনার কাছে আসতেছে, আপনি হয়তো একজনকে সাহায্য করতে পারছেন, বাকি 5 জনকে পারতেছেন না, কিন্তু ওই 5 জনের সঙ্গে আপনি এত চমৎকার করে কথা বলেন যে ওই 5 জনের সাথে আসলে আমি হলে চিন্তা করি যে আসলে আমি কিভাবে ওদেরকে সাহায্য করতাম। আপনি এমনভাবে কথা বলতেছেন যেন আপনার ঘরের মানুষ ওরা, যে বাবারে আমি আজকে পারতেছি না, এর বাড়িতে আমার কাছে তো এত টাকা নাই। টাকাটা যে আপনি দিচ্ছেন এটাও খুব একটা হাইপ ক্রিয়েট করতেছেন না, টাকাটা বের করে দিচ্ছেন, মনে হচ্ছে যে ঠিক আছে এটা তো তোমারই প্রাপ্য। তো এই বিষয়গুলো আপনার মধ্যে কিভাবে আসলো? যখন আমার চিত্রপুরী কৃষি চিত্র চালু হলো, দেখি ওখান থেকে ভালো আর্নিং আসতে শুরু করে দিল। আমার ফটো স্টুডিওর ব্যবসা খারাপ, ওটা অনেক সময় দেখা যেত যে এই চ্যানেলের টাকা দিয়ে ঘর ভাড়া দিতাম। যখন ধীরে ধীরে একটা অবস্থা এসে গেল, তখন বললাম যে এখন আর বোধহয় আমার এখানে বসে থাকা ঠিক হবে না, সপ্তাহে 2 দিন না, আমার সপ্তাহে 7 দিনে দৌড়তে হবে। তখন দোকান ক্লোজ করে দিয়ে আমি বেরোলাম। তখন যে টাকা পয়সা আসতে শুরু করলো, আমি খাওয়ানোর পরেও দেখি যে নিজের পরিবার চলার পরেও উদ্বৃত্ত টাকা থাকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তখন স্থানীয় যে একটা কেন্দ্রীয় জামি মসজিদ আছে, ওখান থেকে ওই যে ফকির মিসকিন কিছু থাকে, ওদেরকে দাওয়াত দিয়ে নিয়ে বাড়ির সামনে, আমার মনে আছে আমার চ্যানেল ঢুকে দেখবেন, প্রথমে 50 থেকে 60 জন এদেরকে মুরগির রোস্ট এবং আর কি কি যেন খাওয়াইছিলাম। খাওয়ানোর পর আবার জিজ্ঞাসা করলাম, আম্মা আপনাদের আর কি খেতে ইচ্ছা করে? যে বাবা একজন বললেন যে পায়েস খাবো। ঠিক আছে। পরের সপ্তাহে আবার দুধ নিয়ে আসলাম, পাটালি গুড় নিয়ে এসে পায়েস করে খাওয়ালাম। এরপরে সামনের সপ্তাহে কি খাবেন? সামনের সপ্তাহে এটা খাবো। ঠিক আছে খাওয়াবো। তো ঠিক আছে খাওয়াবো। তখন কিন্তু প্রবাসীরা বলেন আর দেশের মানুষ বলেন, আমার কিন্তু ওই ডোনেট করেন নাই, এটা আমার ইনকামের টাকা, সব নিজে নিজেই চলতেছে। আর ভালো লাগতো। আমি একটাই জিনিস চিন্তা করতাম, এটা ফিল করি এবং বিশ্বাস করি যে এই যে ওরা যে আমার বাড়িতে এসে খেলো, ওদের সাথে আমি বেশি লাভবান হলাম। কোথা থেকে? কারণ এক সময় আমার বাড়িতে চুলাও জ্বলতো না, আর আমার বাড়িতে 50, 60, 100 জন মানুষ এসে খাচ্ছে, ওদের যেটা পছন্দ সেটা আমি খাওয়াতে পারতেছি, আমি দেখতেছি, এর চেয়ে লাভবান আর কি? আল্লাহ শুক্রিয়া। তো দেখা গেল যে ওই ভিডিও ছাড়ার পরে আবার টাকা বসে, ওইটা দেখে ওই টাকা থেকে আবার আরো হেল্প করা যাচ্ছে। হ্যাঁ, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ওই ভিডিও দেখে পরের সপ্তাহে দেখে আরো 2-3 জন ফোন, মানিক ভাই আমি সামনে সপ্তাহে আমি একটা খাসি দিতে চাই। খাসি কয় টাকা? বললাম 8-10 হাজার টাকা, বড় করলে 14-15 হাজার টাকা লাগতে পারে। আমি টাকা পাঠা দিই ভাই, সামনের সপ্তাহে খাসি খাওয়েন। এই যে শুরু হয়ে গেল ধীরে 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 এমন অবস্থা, আমার বাড়ির সামনে প্রায় 2000 প্লাস, এখন 2000 প্লাস মেহমান হতো, কিন্তু আমি মাঝখানে বন্ধ করে দিছি। সমস্যাটা হলো কি, ওই অনুষ্ঠান শেষে সবাই নগদ টাকা চায়, যে আমার ক্যান্সার হচ্ছে, আমার এটা হয়েছে, কিডনি সমস্যা, আমার বাড়ি নাই, ঘর নাই, ইত্যাদি ইত্যাদি। তো ওর মধ্যে থেকে বেছে বেছে টাকা বাঁচত, দিয়ে দিতাম। কিন্তু এমন একটা পর্যায়ে আসলো সেটা সামাল দেওয়া কঠিন। তখন চিন্তা করলাম যে আবার অনেক ফ্রড আসে, আমি তো সহজ সরল মানুষ, জানেনি সবাই, আমার কাছে ভুলভাল বইলে
টাকা নিয়ে যেত, পরে দেখতাম যে হয়তো এটা ভুল।